নীলাদ্রি শেখর দানা, যার নাম দিলীপ ঘোষ, তিনি ইতিমধ্যেই বাঁকুড়া কেন্দ্র থেকে ঘোষণা করে দিয়েছেন। নীলাদ্রি শেখর দানা বলছেন যে কে প্রার্থী হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। তৃণমূল কংগ্রেস এই বিষয়টিতে গুরুত্ব দিতেই নারাজ। শুনুন পরপর। চল যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত হবে, সেখানে তো ডিক্লার হবে, ডিক্লার হলে বুঝতে পারা যাবে কে আসছেন। তবে যেই থাকুক না কেন আমাদের কার্যকর্তারা প্রস্তুত, বুথ রেডি। হ্যাঁ, দেখা হয়ে যাবে একদম ভোটের দিন, সবাই তার জন্য রেডি হয়েছে। প্রার্থী হবে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এবং আমাদের রাজ্য নেতা বর্তমানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, আমাদের বিরোধী দলনেতা আছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী, তাদের নেতৃত্বে দিলীপ দা আমাদের নেতা, দিলীপ দার নেতৃত্বে সুকান্ত মজুমদারের নেতৃত্বে, যারা যা আছে তাদের নেতৃত্বে ভোট হবে। দিলীপ বাবু আসছেন নাম্বার বাড়াতে, তার টিকিট নিজের টিকিটেরই কোনো ঠিক নেই। উনি এসে পরে বলে গেছেন যে নাকি নীলাদ্রি দানা জিতবে। তো আমি ওপেন চ্যালেঞ্জ করছি মাননীয় দিলীপ ঘোষকে এবং আমাদের বিধানসভার বিধায়ক যে আপনি 5 বছরে একটা তালিকা তৈরি করুন যে বাঁকুড়া বিধানসভার মানুষের জন্য কি কি কাজ করেছেন। দেখুন, ওদের পার্টির কি গাইডলাইন আছে সেটা তো ওদের রাজনৈতিক দলের ব্যাপার, আমাদের কাছে সেরকম কোনো গুরুত্বহীনই কোনো ব্যাপারই না। ওরা যে কোনো সময় যাকে ইচ্ছা প্রার্থী করতে পারে, কিন্তু বাঁকুড়ার মানুষ প্রস্তুত হয়ে আছে এই বিজয়ী বিধায়ককে যোগ্য জবাব দেওয়ার জন্য। দলের আগেই বিজেপির প্রার্থী ঘোষণা করে বিতর্কে দিলীপ ঘোষ। বিধানসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী হচ্ছেন বিদায়ী বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দাবি প্রাক্তন বিজেপি সাংসদের। বাঁকুড়ার ধলডাঙ্গায় দলীয় কর্মসূচিতে গিয়ে বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম আগাম ঘোষণা করেন তিনি। কে প্রার্থী হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দল, দাবি করেছেন নীলাদ্রি শেখর দানা। বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। বিজেপি সরকার তৈরি হয় তাহলে কারো গায়ে হাত দিতে পারবে না, কোনো চোট লাগা গুন্ডা বদমাশ চমকাতে পারবে না। গতবার যেমন আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন নীলাদ্রি দাকে, এবার আরো বেশি ভোট দিয়ে বেশি মার্জিনে জেতান। যদি বিজেপি সরকার তৈরি হয় তাহলে কারো গায়ে হাত দিতে পারবে না। আপনারা চাইলেন এখানে এমএলএ হোক, হয়ে গেছে, নীলাদ্রি আমার কাছে বসে আছে। তো এবারে পঞ্চায়েত চাইছেন, তো পঞ্চায়েত জিতেছে। এবারে সরকার চাই, তো আরেকবার নীলাদ্রি দাকে আরো বেশি ভোটে জিতাতে হবে। কি জিতাবেন তো? তো সেই জন্য বাঁকুড়ার সমস্যা নিয়ে বলবে ওখানে। এখন টিএমসি সরকার কারো কথা শোনে, সরকারকে যে কথা শোনাতে হবে তারা সরকারকে পাল্টাতে হবে, বিজেপি সরকার আনতে হবে। তখন নীলাদ্রি দা যা বলবে যে আমি বাঁকুড়া থেকে এসেছি, লাল মাটি, আমাদের লোকেদের সমস্যা শুনতে হবে, তো শুনবে সরকার। সেজন্য বাঁকুড়া যেমন জিতেছিল জিতবে, আশেপাশে জিতবে, বাংলায় সরকার হবে। দলের আগে বিজেপির প্রার্থী ঘোষণা করে দিয়েছেন দিলীপ ঘোষ এবং তা নিয়ে তিনি বিতর্কেও জড়িয়েছেন। এরপর তিনি সাফাই দিয়ে কি বলেছেন শোনাবো। ধরা যাবে আপনার কথা প্রার্থী তালিকা? হ্যাঁ, সিটিং এমপি, উনি এমএলএ আছেন, ওনারই সম্ভাবনা বেশি। বিশেষ প্রয়োজন না হলে পার্টি পাল্টায় না, ওনাকেই জিতাতে হবে। উনি আমাদের এখনো নেতা, এখানকার জনপ্রতিনিধি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।